শীতের সিজনে যদি শীতের সবজিগুলো দিয়ে যদি খিচুড়ি না খেলাম তাহলে তো শীতটাকে পরিপূর্ণভাবে এনজয় করতে পারবো না। তাই তো আমরা সেদিন খেয়েছিলাম সবজি খিচুড়ি। সো এটা অবভিয়াসলি রান্না করেছে আমাদের বড় ভাইয়া। সো ভাইয়ার রেসিপিটা তো জানেন অলওয়েজ অনেক বেশি মজা হয়, আর আপনাদের সাথে আমি শেয়ার করি। সো ভাবলাম এটা কেন না শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা কুকিং ভিডিওতে। সো এখানে ভাইয়া প্রথমে তেল দিয়ে দিয়েছিল, দেন তারপর পেঁয়াজ কুচি, তারপর গরম মশলা, দেন এখানে দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে দেন এখানে অ্যাড করে দিয়েছে লবণ। সব কিছু কিন্তু পরিমাণ মতো দিচ্ছে। সো এখানে কিন্তু আগে মশলাটাকে ভাইয়া একসাথে করে গুলিয়ে নিবে। সো এখানে দিয়েছিল ম্যাগি মশলা, দেন দিয়েছে হলুদের গুঁড়ো, তারপর দিয়েছে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দেন এখানে দিয়ে দিচ্ছে একটু জিরার গুঁড়ো। এখন হালকা একটু পানি দিয়ে এটাকে পেস্টের মতো করে দেন তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে। এভাবে করে মশলা একবারে মিক্স করে দিলে না একটু ফ্লেভারটা অন্যরকম আসার, খেতেও কিন্তু ভালো লাগে। সো এই তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিল। দেন এখানে আছে শীতকালীন যত সবজি আছে, এখানে অনেক ধরনের সবজি আছে, ফুলকপি, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া, দেন পেঁয়াজ পাতা, তারপর আছে গাজর, মূলা, দেন আরও অনেক কিছু। দেন তারপর এই তো এখানে দিয়ে দিল টমেটো আর কাঁচামরিচ। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা বানাতে পারেন, যেহেতু এখন শীতকাল প্রচুর বাজারে সবজি পাওয়া যায়। সো আমার কাছে মনে হয় সব ধরনের সবজি দিয়ে রান্না করলে খিচুড়িটা খেতে বেশি মজা হয়। দেন এখানে দিয়ে দিয়েছে নতুন আলু। দেন এই তো এখানে মুগ ডাল আর মসুর ডালকে ভালোভাবে ধুয়ে দেন এখন সবজিগুলোর সাথে ডালগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দিবে। দেন এটা কিছুক্ষণ পরে এতে দিয়ে দিবে পোলাওর চাল। আজকে পোলাওর চাল দিয়ে কিন্তু আমাদের খিচুড়িটা রান্না হচ্ছে। এটা একদম ল্যাটকাও হবে না, আবার ঝরঝরও থাকবে না, মিডিয়াম একটা ভুনা খিচুড়ি স্টাইল হবে। দেন তারপর এখন কিন্তু ভালো করে চাল ডাল সবজিকে মিক্স করে দেন এতে দিয়ে দিয়েছে গরম পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে রান্না করতে হবে। যখন একদম পুরোপুরি এটা মাখা মাখা হয়ে যাবে, সব কিছু সিদ্ধ হয়ে যাবে, দেন হয়ে যাবে আমাদের খিচুড়ি। এই তো আমাদের খিচুড়ি কিন্তু রেডি। সো খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল, আর আমরা এই খিচুড়িটা খেয়েছিলাম শুটকির ভর্তা দিয়ে, কারণ ভর্তা দিয়ে খিচুড়ি খেতে আমার সবচেয়ে বেশি পছন্দ। সাথে আরও মুরগির মাংস আবার ডিম ভাজাও ছিল, বাট আমি ওইগুলো নিয়ে আমি শুটকি ভর্তা দিয়ে মাখা সালাদ আর লেবু দিয়ে খুব এনজয় করে খেয়েছিলাম। যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।